শাকগুলো কত সুন্দর হয়েছে। ঠিক এইভাবে একটা একটা করে তুলে নেব। এইভাবে তুললে না বাছতে বেশি সময় লাগবে না। শাকগুলো একদম কচি কচি শাক আছে। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি রান্না করব পেঁয়াজ দিয়ে নোটের শাক ভাজা। তার সঙ্গে থাকবে সোয়াবিন দিয়ে টমেটো, দারুণ মজার একটা রেসিপি। আর দুপুরকার ভাতের সঙ্গে যদি এরকম রেসিপি থাকে না, তাহলে অন্য কিছু লাগবে না। তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। উনানে কড়াই বসিয়ে দেব। কড়াই দেব জল। প্রথমে সোয়াবিনগুলো সিদ্ধ করে নেব। শাকগুলোকে বেছে কেটে নেব। আমি একটা একটা করে তুলেছি, বাছতে বেশি সময় লাগবে না। ঠিক এইভাবে একটু বড় বড় করে কেটে নেব। শাক আর টমেটো ধুয়ে নেব। আর টমেটোগুলো ঠিক আমি এই সাইজে নিয়েছি। সোয়াবিনগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। আমি শাকটা রান্না করে নেব, তার জন্য কড়াই দেবো সর্ষের তেল। তেলে দেবো থেতো করা রসুন, শুকনো লঙ্কা। এবার পেঁয়াজ দেব। পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, এবার শাক দেব। এবার দেবো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, শাক ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু চিনি দেব। যে কোনো শাকে একটু চিনি দিলে না খেতে বেশ ভালো লাগে। হয়ে গেছে, নামিয়ে দেব। কড়াই ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার সয়াবিন আর টমেটো রান্না করে নেব। কড়াই দেব তেল, টমেটোগুলো ভেজে নেব। এর থেকে আর বেশি ভাজবো না, এবার তুলে নেব। কড়াইয়ে আর 1 চামচ তেল দেব। তেলে দেব পেঁয়াজ। এখানে আদা রসুন বাটা আছে, বাটাটা দিয়ে দেব। দেবো গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু জল দেব।
মশলা কষানো হয়ে গেছে, এবার সয়াবিন দেবো আর এইভাবে একটু চিপে নেব। মশলার সঙ্গে সয়াবিন ভালো করে ভেজে নিয়েছে, এবার জল দেব। এবার দেবো নুন। ঝোল ফুটে গেছে, এবার টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার দেবো চেরা কাঁচা লঙ্কা, গরম মশলা গুঁড়ো, হয়ে গেছে, নামিয়ে দেব। পেঁয়াজ দিয়ে নোটের শাক ভাজা খেতে দারুণ লাগে। এই টমেটোগুলো ভাতের সঙ্গে মেখে খেতে যা লাগে না, দারুণ লাগে। যা খেতে হয়েছে না, দারুণ লাগছে। আজকে কোন রান্নাটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।